হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো আমরা যদি প্রত্যেক দিন সুন্দরভাবে এক একটা এক্সপ্রেশন নিয়ে প্র্যাকটিস করি তাহলে কি হবে না, যত এক্সপ্রেশন আমরা কথা বলি বাংলাতে কিন্তু সেগুলো কি করতে পারবো না, ইংলিশে বলতে পারবো। শুধুমাত্র আমাদের কি করতে হবে, ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেগুলো সংগ্রহ করতে হবে, করে তার ইংলিশে কিভাবে বলতে হবে সেগুলো আমাদেরকে শিখে নিতে হবে, দেখতে হবে। দেখো আজকের তেমনই একটা ক্লাস, তেমনই একটা এক্সপ্রেশন এখানে দেখছি আমরা, কি তোমার কথা বলা কম করে দেওয়া উচিত। কি তোমার কথা বলা কম করে দেওয়া উচিত। হয়তো দেখা যাচ্ছে কোনো একজন কি করছে, অনবরত বকতে আছে, আমরা বিরক্ত হয়ে কি বলি, এই তোমার কথা বলা কম করা উচিত। হুম হুম হয়তো কোনো মানুষ অ্যাসিড বা যে কোনো একটা কোনো সমস্যায় ভুগছে, এই তোমার খাওয়া কম করা উচিত। এই যে কম করে দেওয়া উচিত, হ্যাঁ, এই বিষয় আমরা যখন দেখবো প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে, দেখো এখানে কি তার চা পান করা কম করে দেওয়া উচিত, আমার টাকা খরচ করা কম করে দেওয়া উচিত, বা তোমার টাকা খরচ করা কম করে দেওয়া উচিত, পূজার মিষ্টি খাওয়া কম করে দেওয়া উচিত। দেখো এই বিষয়গুলো আমরা কি করবো, ইংলিশে বলবো। দেখো যখন এই যে কোনো কিছু কম করে দেওয়া উচিত, কোনো কিছু কম করে দেওয়া উচিত, তখন আমরা কি করব না, ইংলিশে শুড শুড কাট ডাউন, শুড কাট ডাউন আমরা ব্যবহার করব। কি শুড কাট ডাউন, ওকে। প্রত্যেকবার এই যে কোনো কিছু কম করে দেওয়ার অর্থ আমরা এখানে এই তিনটে শব্দে আমরা দেখতে পাবো। কি শুড কাট ডাউন, কোনো কিছুকে কম করে দেওয়া উচিত। উচিত অর্থ আচ্ছা, কাট ডাউন কম করা। আচ্ছা, এবার দেখো আমি এখানে বাক্য একটা ট্রান্সলেট যদি করি তাহলে প্রত্যেকটা বাক্য একই ধরনের বা এই ধরনের এক্সপ্রেশন আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। জাস্ট আমাদের কি করতে হবে না, একটা এক্সপ্রেশন ভালো করে শিখে নিতে হবে। দেখো ফার্স্ট টাইম কি করব, যে বাক্যটা দেওয়া থাকবে আমরা সাবজেক্ট বসাবো, যে সাবজেক্ট আমরা পাবো। তাহলে এখানে দেখো তোমার, ইউ ইউ সাবজেক্ট বসাবো, তারপরে শুড কাট ডাউন সাবজেক্টের পরে আমরা বসাবো শুড কাট ডাউন, শুড কাট ডাউন, ওকে। তারপরে আমরা অন ব্যবহার করব, অন, শুড কাট ডাউন অন, অর্থাৎ এবারে কি এই যে তোমার কম করে দেওয়া উচিত, কি কম করে দেওয়া উচিত, কথা বলা, এই যে কথা বলা, অন টকিং, অন টকিং, অর্থাৎ যে ভার্বটা আমরা দেখবো সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। আবার যদি অন্যান্য কিছু থাকে এক্সট্রা, যদি অন্যান্য আদার্স ওয়ার্ড, অবজেক্ট বা কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স এক্সট্রা কিছু যদি যুক্ত থাকে তাহলে আমরা কি করবো না, ভার্বের পরে আমরা বসাবো, ওকে। এইভাবে কিন্তু প্রত্যেকটা অক্ষর ট্রান্সলেট করব। তার চা পান করা কম করে দেওয়া উচিত, তাহলে এখানে তার হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি। হি শুড কাট ডাউন, ওকে। তাহলে হি শুড কাট ডাউন, তার কম করে দেওয়া উচিত। কি কম করে দেওয়া উচিত না, চা পান করা। এখানে দেখো আমরা অন ব্যবহার করব, করে ভার্ব লিখবো, এই যে পান করা, এক্ষেত্রে আমরা কি করব না, অনের পরে আমরা ড্রিঙ্কিং ব্যবহার করতে পারি অথবা টেকিং, টেকিং ব্যবহার করতে, চা বা চা খাওয়া বা ওষুধ খাওয়া, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ড্রিঙ্কিং এর জায়গায় আমরা কি করতে পারি না, টেকিং ব্যবহার করতে পারি, ওকে। তাহলে অন ড্রিঙ্কিং কার কথা, কোন চা পান করার কথা বলেছে, টি, ওকে। আমার টাকা খরচ করা কম করে দেওয়া উচিত, তাহলে কি কার, আমার, আই শুড কাট ডাউন, শুড কাট ডাউন, আই শুড কাট ডাউন, আমার কম করে দেওয়া উচিত কি না, টাকা খরচ করা। তাহলে অন, এই যে খরচ করা আমরা বা ব্যয় করা, স্পেন্ডিং, স্পেন্ডিং,
স্পেন্ডিং মানি। ওকে, পূজার মিষ্টি খাওয়া কম করে দেওয়া উচিত। তাহলে এখানে আমরা কিভাবে সাবজেক্ট করবো, কিভাবে পূজা শুড কাট ডাউন, পূজা শুড কাট ডাউন, পূজার কম করে দেওয়া উচিত কি মিষ্টি খাওয়া। তাহলে অন ইটিং, অন ইটিং কি মিষ্টি, সুইট, সুইট। আমরা সিঙ্গুলার এটা লিখতে পারি বা প্লুরালে লিখতে পারি, এস যুক্ত করতে পারি, নাও করতে পারি, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অক্ষর সুন্দরভাবে ট্রান্সলেট করা প্র্যাকটিস করব। আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প নেই। এটা আমি বারবার একই বিষয়ে আমি বলি বিষয়টা, যে প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না ইংলিশ ইমপ্রুভের ক্ষেত্রে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।